এদিকে সমস্যা হচ্ছে বল গেট টলার মলার যা সব বন্ধ, যাতায়াত বন্ধ, কোনো আঙ্গ কোনো কাজ মাছ নাই, বেকার অবস্থা আছি, চলে ফেলেছি, চলার কোনো ভাও নাই। আমি একটা বিশাল বড় খুব ক্ষমতাশীল নদীর উপরে দাঁড়িয়ে আছি দর্শক, সামান্য কয়েক গ্রাম এই যে কচুরিপানার উপর। এখন কেউ ভাবতে পারেন আমি অদৃশ্য শক্তির মালিক, আবার কেউ ভাবতে পারেন হয়তো আমি জাদু শিখেছি। দর্শক, এমন কিছুই না। আমি এখন অবস্থান করছি আমাদের মতলব উত্তর সিরাজচর বাজারের ব্রিজের যে নিচে, মতলব এবং সিরাজচরের মাঝামাঝি যে ব্রিজটা, এই ব্রিজের নিচে নদীর ভিতরে আমি বর্তমানে অবস্থান করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে পুরোপুরি নদীর যে মাঝামাঝি দিকটা, এই মাঝামাঝি দিকে আমি হাঁটতেছি, দাঁড়াই আছি শুধুমাত্র কচুরিপানার উপরে। দর্শক, আমরা এখন সিরাজচর বাজারে নদীর পাড়েই এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। এদিকে সমস্যা হচ্ছে বল গেট টলার মলার যা সব বন্ধ, যাতায়াত বন্ধ, কোনো আঙ্গ কোনো কাজ মাছ নাই, বেকার অবস্থা আছি, চলে ফেলেছি, চলার কোনো ভাও নাই। আসলে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে এখানে ট্রলার চালায় এবং বিভিন্ন ধরনের জিনিস আনা নেওয়া করে, সব টোটালি কাজ বন্ধ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা আপনারা আমার জন্য সমস্যা না, তবে কিছু মানুষের জন্য একবারে পারিবারিক ভাবে সমস্যা হয়ে গেছে এবং একবার এটা মানে প্রফেশনের দিক দিয়ে অনেক সমস্যা হয়ে গেছে। এই সমস্যাটা খুব ইমিডিয়েটলি সমাধান করা উচিত, তাই না? হ্যাঁ ভাই। তো এইটা অবশ্য আপনাদের কাছে খুব রোমাঞ্চকর এবং একটা ক্রেজি মনে হচ্ছে এবং এটা আমেজিং মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা খুবই দুঃখজনক। কারণ আপনারা ভেবে দেখুন, আমরাও ছোটবেলা দেখেছি গত কয়েক বছর আগে এদিক দিয়ে নারায়ণগঞ্জের, আমাদের মতলব টু নারায়ণগঞ্জের যে ছোট ছোট লঞ্চগুলো ছিলেন, ওইদিক দিয়ে আসা যাওয়া করতেন। কিন্তু বর্তমানে দেখেন আমাদের নদী কি অবস্থা, চরের মতো ভেসে গেছে। এখানে মানে একবারে টল হয়ে গেছে কচুরিপানায়। নদী নষ্ট হয়ে যাচ্ছে, পানি নষ্ট হয়ে যাচ্ছে, মাছ নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের আগামী ভবিষ্যৎ খুবই খুবই দুঃখজনক হতে যাচ্ছে এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে। তবে এইটা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা উচিত এবং এই কচুরিপানা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না পরিষ্কার করা। এগুলা অবশ্যই সরকারিভাবে, এখানে কোটি টাকার বিষয়, এগুলা খুব তাড়াতাড়ি সংস্কার করতে হবে, এই কচুরিপানা সরাতে হবে এবং আমাদের নদীর যে সৌন্দর্য আছে এটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। দর্শক, অবশ্যই ফিরিয়ে আনতে হবে। তো দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং এই অত্র এলাকার যারা আছেন একটু হাই লেভেলের, তারা অবশ্যই সরকারি কোনো কর্মকর্তার সাথে কথা বলে, সরকারি লোকদের সাথে কথা বলে আমাদের এই মতলব এবং মতলব উত্তর সিরাজচর যে ব্রিজ আছে, ব্রিজের নিচে নদীর সৌন্দর্য আমরা আগের রূপে ফিরে পেতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।